হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো ঈদের দ্বিতীয় দিন। আসলে ঈদের দিনও একটু একটু করে ভিডিও করেছি, যেটা পেজ আসলে শর্ট আকারে শেয়ার করেছি, কিন্তু এখনও চ্যানেলে দেওয়া হয়নি, কারণ একটু অল্প অল্প করে করেছি। শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, অনেক মজা করেছি। আর আমার শ্বশুরবাড়িতে গেলে না সবাই মিলে এত মজা করি যে ক্যামেরা অন করতেই ভুলে যাই। তারপরে একটু একটু করেছি। দিন অলরেডি আমাদের নাস্তা করা শেষ। আর ঈদের 3 দিন পর্যন্ত তো সবার সকালের নাস্তা খেতে সবাই কম বেশি জানি আমরা, মাংস, রুটি, পরোটা বা যে যাই খায় এটাই। তো আমাদেরও আজকে অ্যাজ ইউজুয়াল সেটাই হয়েছে। বাগরখানি দিয়ে মাংস দিয়ে খেয়েছে শ্বশুরবাড়ি থেকে। রান্না করা মাংস এনেছি, আবার কাঁচা মাংস তো আছেই। তো তারপর আমি বাসায় রান্না করেছি। আর এখানেও অনেকেই পাঠিয়েছে আমার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কপালটা এত ভালো, আর আমি এতটাই লাকি যে আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই যে গতকাল এত পরিমাণ মাংস আমার বাসায় আসছে, কাঁচা এবং রান্না করা দুইটাই। তো যাই হোক, রান্না করেছিলাম সেটা শেয়ার করিনি। গতকাল ফাতের মাংস বাসায় খুবই টেস্ট হয়েছিল, আর আমার বড় জারটাও অনেক টেস্ট হয়েছিল। তো এরপরে আসলে শেয়ার করা হয়নি, কেন আমার হঠাৎ আমার বাম পায়ে এত ব্যথা শুরু হয়েছিল যে আমি আর ক্যামেরা ধরবো সেটা আসলে আর হয়নি। শেষ পর্যন্ত রাতের বেলা আমাকে ডক্টরের কাছেই যেতে হয়েছে। তো যাই হোক, আজকে যেহেতু ঈদের দিন, দ্বিতীয় দিন, তো এখন ছেলেদের আবদার যে বিরিয়ানি খাবে বা তেহারি খাবে। তো যাই হোক, ওই জন্য যে ভাবলাম না করি, ছেলেদেরই তো আবদার। যদি আপনাদের ভাইয়া নিষেধ করেছে যে তোমার যেহেতু পায়ের অবস্থা খারাপ, মানে আমি পাটা ফেলতেই পারছি না, এতটা খারাপ অবস্থা আমার। তো ওই জন্য আপনাদের ভাইয়া নিষেধ করেছে। তো তারপরেও করেছি, কারণ ছেলেদের আবদার বলে কথা, আর ঈদ চলে গেলে তো আর আসলে সে আনন্দটা থাকে না। সকাল উঠে বসে ছেলে আর আপনাদের ভাইয়া সব কাজ করে দিয়েছে। তা আমি জাস্ট মাংস বের করেছি। ও বলেছে ফাতেহার মাংস দিয়ে রান্না করতে আমার ছেলে, কিন্তু আমি ফাতেহার মাংস দিয়ে করিনি। আবার মাংস বের করে সেটা দিয়ে রান্না করলাম। কেমন হয়েছে সেটাই আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, ও ধোয়া, দেখেন চিনি গুঁড়া চাল দিয়ে মাশাল্লাহ। এই যে তেহারিটা আলু দিয়েছি, কারণ আমার পুচ্চু সোনা তো আলু ছাড়া কিছু খেতেই চায় না, ওর আলু লাগবে। ঈদের আগের দিনও করেছিলাম আলু বিরিয়ানি। আসলে লাস্ট কয়েকটা দিন না ভিডিও করতে পারছি না, একটু ব্যস্ততা আছে, তারপরে শরীরের সুস্থতা অসুস্থতা সব মিলিয়ে আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার বিরিয়ানির তেহারির ফাইনাল লুক। চিনি গুঁড়া চাল দিয়েই করেছি। কেমন হয়েছে সবাই জানাবেন। এই যে দেখলেন তেহারি রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর আসলে আজকে তেমন একটা কাজ নাই, ফ্রি সময় কাটাচ্ছি যেহেতু ছুটি। আর যারা এমনি জব করে ওদের তো অনেক দিন ছুটি, প্রায় 10 দিন ছুটি। আপনাদের ভাইয়ার ছুটি শেষ, কিন্তু আসলে কি করব, তারপরে বিশেষ কারণবশত আজকে যায়নি, ছুটি নিয়েছে। এমনিই কিন্তু ওর ছুটি গতকাল শেষ, আজকে থেকে কিন্তু ওর ডিউটিতে জয়েন করার কথা। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি। আর কার ঈদ কেমন কাটিয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। যেমনটা চিন্তা করিনি তার থেকে অনেক বেশি ভালো কেটেছে আমার ঈদ। আর কি বলবো, আসলে আল্লাহ অনেক মহান, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আমি বারবার এটা কেন বলছি, কারণ আসলে আমার ঈদটা না ভালো কাটার কথা না, কিন্তু তারপরও যে আলহামদুলিল্লাহ এত ভালো কাটবার, সবার এত ভালোবাসা পাবো, আমি সত্যিই লাকি। এই ভালোবাসাগুলো না টাকা দিয়ে কেনা যায় না। বড় লোকদের মানুষ হয়তো ভালোবাসে কারণ তাদের টাকা আছে তাই, কিন্তু আমাকে যারা ভালোবাসে তারা মন থেকে ভালোবাসে। এই জন্যই আমি বেশি নিজেকে গর্ববোধ করি বা প্রাউড ফিল করি, এই জন্যই, কারণ এত ভালোবাসা আমি পাচ্ছি তাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।